আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জাতির পিতা যাকে বানিয়েছি তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন, কি নাম? ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তান ছিলেন, তার নাম হযরত ইসহাক। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শুনেন, আল্লাহ রব্বুল আলামিন এক রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছিলেন, ও ইব্রাহিম, ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছিলেন যে পৃথিবীর মধ্যে তুমি যারে সবচাইতে বেশি ভালোবাসো আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ঘটনা, উনি বুঝতে পারলেন ইসমাইলকে আল্লাহ কুরবানি করতে বলতেছেন। ভাইরা আমার, আওয়াজ করে বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছিলেন না করেন নাই? আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হে নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওগো আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি। কোন কিতাব? আওয়াজ করে বলেন, কোন কিতাব? কোরআনুল কারীম। কোরআন আমাদের কিতাব, কোরআন বিশ্ববাসীর কিতাব। কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানব জাতির জন্যে, বিশ্ববাসীর জন্যে হেদায়েতনামা, বিশ্ববাসীর জন্য বিশ্বনন্দিত সংবিধান। ঠিক না বেঠিক? কোরআন আমাদের কি? সংবিধান। আওয়াজ করে বলেন, কোরআন আমাদের কি? এই দেশের মধ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, এক দলের নেতা নেত্রী এখন তো ভারত সহ অনেক দেশে পাচার। যারা আছে নিজেরাই লজ্জায় আর প্রকাশ করে না ওই দল করতাম। ঠিক না? ওই দলের নাম আমার আর বলার দরকার নাই। এখন যেই দলগুলো আছে, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন, খেলাফত মজলিস বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, জমিয়ত বলেন, আরও যত এনসিপি, আরও যতগুলো দল আছে, প্রত্যেক দলেরই গঠনতন্ত্র আছে। আছে না ভাই? তারা তাদের গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালনা করে, নিজেরাও যে যেই দল করে সেইভাবে চলে। আমরা মুসলমান, আমাদের সংবিধান আছে না নাই? আপনি বিএনপি করেন, জামাত ইসলাম করেন, ইসলামী আন্দোলন করেন, জমিয়ত করেন, যেই দল মনে চায় সেই দল করেন, কিন্তু যদি আমরা মুসলমান হয়ে থাকি, কোরআনুল কারীম আমাদের সকলের জন্যে। সবাই মনে হয় ঠিক বলে নাই। কোরআন আমাদের কিছু মানুষের জন্যে, সকলের জন্যে। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আগে কোরআন, এরপরে অন্য কিছু। কোরআন, সুন্নাহ, আল্লাহ, নবী, ইসলাম, এইগুলা আমাদের কাছে সবার আগে, এরপরে দুনিয়ার দল এবং নেতানেত্রী। একমত না দ্বিমত? সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপরে এমন কিতাব নাজিল করছি, যেই কিতাব দিয়ে আপনি কি করবেন? লিতুখরিজান নাসা, পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে আপনি বের করে নিয়ে আসবেন, মিনাজ জুলুমাতি,
অন্ধকার সমূহ থেকে ইলা নূর, আলোর দিকে। এখন আপনারাই বলেন সম্মানিত ভাইরা, আমরা কি অন্ধকারে থাকতে চাই না আলোর সন্ধান পেতে চাই? আধারে না আলোতে? আধার কি, অন্ধকার কি, আর আলো কি, এটা বোঝা দরকার আছে না নাই? অন্ধকারে অনেক ব্যাখ্যা। কুফরি অন্ধকার, শিরিক অন্ধকার, বেদাত অন্ধকার, শয়তানের পথ বলেন, আর আলো নূর। আল্লাহ হচ্ছে নূর, রসুল হচ্ছে নূর, ইসলাম হচ্ছে নূর, কোরআন সুন্নাহ নূর। আমরা যদি মুসলমান হয়ে থাকি, ইসলামের বিধিবিধান মেনে চলা দরকার আছে না নাই? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন এক কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছি। এই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেহেতু আমরা আলো চাই, অতএব আমরা শিরিক বেদাত থেকে বেঁচে থাকতে হবে। দেখেন আরো চমৎকার কথা, আল্লাহ যখন নবীকে বলছেন অন্ধকারে নিমজ্জিত মানব জাতিকে এই কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে আপনি আলোর পথ প্রদর্শন করবেন, এই দায়িত্ব দিয়েই শেষ হয়ে যায়নি। নবীকেও আল্লাহ পাক কুরআনুল কারীমের ব্যাপারে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমে একখানা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরায়ে আনকাবুত। কোন সূরা? আওয়াজ করে সবাই বলুন কোন সূরা? সূরায়ে আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। আল্লাহ নবীকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ নবীকে বলেন, ও নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি মানুষকে নূরের সন্ধান দেওয়ার জন্য, আলোর সন্ধান দেওয়ার জন্য, আপনিও মুক্ত না। যারা কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন না, আল্লাহর গোটা সৃষ্টি জগতে আমার নবীর চাইতে দামি আর কেউ আছে? গোটা বিশ্বভুবনে আল্লাহর পরে যার মর্যাদা সবচাইতে বেশি, তিনি কে? আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর পরে যার মর্যাদা সবচাইতে বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর ইজ্জত কেমন খেয়াল করেন। সূরা ফাতহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন, ওগো আমার হাবিব, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে এতই সম্মানিত করেছি, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎকালের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসুম, নিষ্পাপ বানিয়ে দিলাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবী আপনি নিষ্পাপ। তাহলে আমার নবীর কোনো গুনাহ নাই। নবীর কোনো গুনাহ আছে? নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমাদের গুনাহ আছে না নাই? নবী গুনাহ থেকে মুক্ত, আর আমরা সবাই গুনাহের সাথে
যুক্ত, কেউ কম করি আর কেউ বেশি করি, কিন্তু কম বেশ গুনাহের সাথে আমরা সংশ্লিষ্টতা রাখি। সমস্যা নাই, আমাদেরকে গুনাহের সাথে সংশ্লিষ্ট করার জন্য একজন তো আছেই, আছে না? সে একজনকে শয়তান। শয়তান চায় আমরা বেশি করে গুনাহ করি, কারণ আমাদের কারণে শয়তানের মনে একটা কষ্ট আছে। আমাদের একজন বাবা আছেন, আদি পিতা, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদমকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আমার আদমকে সামনে রেখে তোমরা একটা সিজদা করো। সুবহানাল্লাহ কোন না? আমরা সিজদা করি না? করি না? নামাজের মধ্যে আমরা সিজদা করি। আচ্ছা বলেন তো, আমাদের সিজদা কোন দিকে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে কেন করি? পশ্চিম দিকে আমাদের বাইতুল্লাহ, কিবলা, মক্কার খানায়ে কাবা। আজান দিব কেবলার দিকে, সালাত আদায় করব কেবলার দিকে। এমনকি যখন দোয়া করব তখনও আমরা কেবলামুখী হয়েই আল্লাহর কাছে দোয়া করব। ভাইরা আমার, আল্লাহ যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আমার আদমকে সামনে রেখে একটা সেজদা করো, ওই সময়ের জন্যে, সাময়িক সময়ের জন্য সমস্ত ফেরেশতাদের জন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে কেবলা বানিয়ে দিয়েছিলেন। সবাই সিজদা করলো, একজন করলো না। কয়জনে করলো না? সেই একজনকে শয়তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়া বলেন, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ শয়তানকে জিজ্ঞেস করেছিলেন, মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি যখন অর্ডার করলাম সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সামনে রেখে সিজদা দেওয়ার জন্যে, সবাই সিজদা করলো, মা মানআকা, ও শয়তান তুমি কেন করলে না? কে তোমার নিষেধ করেছিল? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারে শয়তান বলতেছে, রব্বুল আলামিন আমি কেন আদমকে সামনে রেখে সিজদা করব? ক্বালা আনা খায়রুম মিন, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। জোরে কোন নাউজুবিল্লাহ। শয়তান কি বলল? আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। এখন আপনারাই বলেন, কাউকে শ্রেষ্ঠত্ব দান করার মালিককে? আল্লাহ যদি আমাকে শ্রেষ্ঠ না বানিয়ে থাকেন, আর আমি যদি 1000 বার বলি আমি শ্রেষ্ঠ, আমি কি শ্রেষ্ঠ হতে পারবো? কিন্তু আল্লাহ জিজ্ঞেস করলেন, সবাই যখন আমার আদমকে সামনে রেখে সিজদা করলো, তুমি কেন করলে না? সে আল্লাহকে খেয়াল করেন, কারে বলতেছে? কোন আল্লাহকে? যিনি খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সহ গোটা বিশ্বভুবনকে বানাইছেন, সেই আল্লাহকে বলতেছে আমি কেন করব? কারণ আমি তো আদম থেকে শ্রেষ্ঠ। আমার ইব্রাহিমপুর বাজারের ভাইরা, আপনারাই বলেন শয়তান শ্রেষ্ঠ নাকি আদম শ্রেষ্ঠ? আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর মানুষের আদি পিতা। আদম আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে প্রথম নবী, ঠিক না? সেই আদম থেকে নাকি শয়তান শ্রেষ্ঠ। এখন আল্লাহ বলতেছেন, তুমি যে বলতেছ তুমি আদম থেকে শ্রেষ্ঠ, তুমি কেমনে শ্রেষ্ঠ? কথা বুঝতেছেন তো সবাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবারে শয়তান উত্তর দেয়, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমি এই জন্য আদম থেকে শ্রেষ্ঠ। আদম রে তুমি বানাইছো মাটি দিয়া, আর আমারে বানিয়েছো তুমি আগুন দিয়া। ঠিক আছে, আদম রে মাটি দিয়া বানাইলাম আর তোমারে আগুন দিয়া বানাইলাম,
কিন্তু তুমি শ্রেষ্ঠ হইলা কেমনে? মাটি তাকে পায়ের নিচে, আর আগুন তো লাভ মাইরা উপরের দিকে উঠে। তাইলে যেইটা নিচে থাকে এইটা শ্রেষ্ঠ হয় কেমনে? বরং যেইটা ঊর্ধ্বমুখী উপরমুখী ওইটাই তো শ্রেষ্ঠ। তা আমি যেহেতু ঊর্ধ্বমুখী, আমি আগুনের তৈরি, আমি তো এই আদম থেকে শ্রেষ্ঠ। আর একটু জোরে কোনা নাউজুবিল্লাহ। বাইরে আমার, আল্লাহ বা খুশি না বেজার? আল্লাহ বেজার। শয়তান আল্লাহর সাথে তর্ক করতেছে। আমাদের সমাজের মধ্যেও কিছু মানুষ আছে ভাই, বড় আফসোস লাগে। ইঞ্জিনিয়ার সাহেব সম্মান করি, ডাক্তার সাহেব সম্মান করি, অনেক বড় শিল্পপতি সম্মান করি, কিন্তু মাঝে মধ্যে আলেমদেরকে ইসলাম শিখায়। কি ব্যাপার? দুই একজনের ঠিক, অন্যরা চুপ। আমি তো সবার কথা বলি নাই, কিছু আমি বলছি কিছু এমন আছে যারা যারা ইসলামের উপরে 10 বছর 20 বছর 30 বছর এমনকি পড়াশোনা শেষ করার পরেও এখনও গবেষণায় আছে, তাদেরকে ইসলাম শিখায়। আপনি কি শিখছেন? আমি কি ইসলাম কম বুঝি? আছে না নাই? শয়তান আমার আল্লাহকে তার শ্রেষ্ঠত্ব বোঝায়। বাইরে আমার, বন্ধুরা আমার, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলতেছে, قال اخرج منها فإنك من الصاغرين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তান রে, এই জান্নাত থেকে বের হয়ে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করে সম্মানিত জায়গার মধ্যে কেউ অবস্থান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শয়তান রে, ক্বালা খুরুজ মিনহা, এই জায়গা থেকে তুমি বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি ছোট লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। আল্লাহ কি বলছেন? সাগিরিন, তুমি ছোট লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। সম্মানিত ভাইরা, তাইলে এই জায়গা থেকে আমরা জানলাম আল্লাহ একজনকে ছোট লোক বলে গালি দিয়েছিলেন। ঠিক না বেঠিক? কারে? শয়তানকে। চিল্লায়ে বলেন কাকে? আল্লাহ শয়তানকে ছোট লোক বলে গালি দিয়েছে। কোরআন তার প্রমাণ। গালিটা কেন দেওয়া হলো? গালিটা কেন দেওয়া হলো? কারণ হচ্ছে শয়তান আল্লাহর বিধান তো মানেই নাই, আবার আল্লাহকে অযথা যুক্তি প্রদর্শন করেছে। সম্মানিত ভাইরা, তাহলে এখন আপনারা বলেন, আমাদের দেশে, আমাদের সমাজে, বর্তমান বিশ্বে এমন কিছু মানুষ আছে না যারা আল্লাহর বিধান মানে না? এমন কিছু মানুষ আছে আল্লাহর বিধান তো মানেই না, আবার আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরা বলি তার তো ঈমান নাই। ঈমান নাই তো আছেই। শয়তান একটা বিধান না মানবার কারণে যদি আল্লাহর কাছ থেকে কঠিন একটা গালি শুনতে হলো, তুমি ছোট লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তাইলে বর্তমানে যারা আল্লাহর বিধান মানবে না তারা কি বড় লোক না ছোট লোক? আর একটু চিল্লায় বলেন, ছোট লোক। আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি যাদের টাকা আছে, পয়সা আছে, আভিজাত্য আছে, অবস্থান ভালো আছে, আমরা মনে করি তারা বড় লোক। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু প্রকৃত বড় লোক কারা? যারা আল্লাহর বিধান মানে সেই হচ্ছে বড় লোক, আর যারা আল্লাহর বিধান মানে না তারাই হচ্ছে ছোট লোক। কেউ বেজার হইয়েন না, এখানে তো আমার বাসা না যে আমি অনেকের চিনি। তাই যদি বাসা হইতো তাইলে বুঝতেন মনে হয় কাউরে কুসা দিয়া বলছে। আমি তো এই জায়গার কাউরে চিনি না। আমার কথাগুলা হচ্ছে নসিহামূলক, কেউ কারো গায়ে নিবেন না। একটা সময় ছিল আমরা ওয়াজ করতে পারতাম না, কোরআনের কথা বললে ওরা কইতো আমাদের কুসাইতেছে। কেউ ভাই আমার কি টেহা লাগছে, আলেমদের কি টেহা লাগছে একজনকে কুসাইবার? আমরা কোরআন সুন্নাহর কথা শোনাবো। এখন দেশের মধ্যে বিএনপি আছে, জামাতে ইসলাম আছে, ইসলামী আন্দোলন আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। যারা বিএনপি করেন
আমার বিএনপির ভাইয়েরা শোনেন, যারা জামাত ইসলাম করেন, আমার জামাত ইসলামের ভাইয়েরা শোনেন, দয়া করে নিজেরা মারামারি করবেন না। হাসিনা কিন্তু আমরা কাউরেই ছাড়ে নাই। বিএনপিরও শেষ করছে, জামাত ইসলামরাও শেষ করছে। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির নেতা, উনারাও ফাঁসি দিছে। জামাত ইসলামের মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, উনাদেরকে ফাঁসি দিয়েছে। দুই দল রে সাইজ করছে। তাই আমরা গেঞ্জাম করবো না, ক্ষমতা যে যায় যাক, আমরাই, ঠিক না ভাই? ঠিক, আমরাই। মনে করবেন একটা ঘরের মধ্যে, একটা ফ্যামিলির মধ্যে 4-5 ভাই থাকতে পারে, অনেক সময় বায়ে মনোমালিন্যতা, মতবিরোধ হয় না ভাই? মনে করেন মাঝে মধ্যে আমাদের মধ্যে একটু মতবিরোধ হয়েছে, কিন্তু বিএনপি আমাদের ভাই, জামাত ইসলাম আমাদের ভাই, আমরা ভাই। আমরা আর কোনো স্বৈরাচারকে এই দেশের মধ্যে পুনরায় প্রবেশ করবার সুযোগ দিব না। এই বিএনপির ভাইরা যারা আছেন বলেন, তারেক রহমান সাহেবকে কি নির্যাতন কম করছিল? 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার সুযোগটা দেয় নাই। তাই আমরা এইগুলা ভুলে যাব না। আল্লাহ আমাদের সুযোগ দিছে ভাই, এখন মারামারি, হানাহানি, দলাদলি, কুন্দল সৃষ্টি করে আল্লাহর দেওয়া সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তুমি বের হয়ে যাও, তুমি ছোট লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। তাহলে বোঝা গেল যারা আল্লাহর বিধান মানে না তারাই ছোট লোক, যারা আল্লাহর বিধান মানে তারাই বড় লোক। আমরা সবাই আল্লাহর বিধান মানতে চাই না? চিৎকার মেরে বলেন চাই না? আল্লাহর বিধান মানতে হলে কি দরকার? কুরআন দরকার। জোরে বলেন কি দরকার? কুরআন দরকার। সম্মানিত ভাইরা, আসমান কার? জমিন কার? গোটা বিশ্বভুবন কার? আপনি আমি কার? নীল আসমান, সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব, সকল তারিফ তোমারই জন্য, তুমি আমার সব। সৃজন করেছ চন্দ্র সূর্য, তোমার তৈরি নিখিল। আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। কন্যা, আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। আমাদের রব আল্লাহ, আমরা মনে করি আল্লাহ আমাদের জন্যে যথেষ্ট। তো আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার উপর এমন কিতাব নাজিল করেছি যেই কিতাবের মাধ্যমে পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে আপনি অন্ধকার থেকে আলোর সন্ধান দিবেন। বাইরে আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন, যেই কিতাব আল্লাহ নাজিল করছেন আমাদের জন্যে, সেই কিতাব আল্লাহ নবীকে বলতেছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, যা কিছু আপনার উপরে ওহী করা হয়েছে আপনি তেলাওয়াত করেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীকেও আল্লাহ কোরআন থেকে মুক্ত করেন নাই। মনে আছে তো, একটু আগে বলছিলাম, অথচ আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর কোনো গুনাহ নাই। এই যে আসমানি কিতাব, নবীকেও তেলাওয়াত করতে বলছেন। একটু আগে বলছিলাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মনে আছে তো? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন মাত্র একটা ভুলের কারণে। কয়টা ভুল? সেই ভুলটাও আবার ইচ্ছাকৃত করে নাই। আর আমরা তো ইচ্ছাকৃতভাবে দৈনিক হাজার হাজার ভুল করি। ভুলটা কি? বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আদম তুমি শোনো, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এরে আদম,
তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, জান্নাতি ফলমূল ভক্ষণ করো, যেখানে মনে চায় সেখানে যাও। সুবহানাল্লাহ কন্যা। খেয়াল করেন, আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তাহলে আমরা ওনার সন্তান। আল্লাহ আদমকে জান্নাতে থাকতে বলছেন আমাদের মা সহ, হাওয়া আলাইহিস সালাম, এবং বলছেন জান্নাতে ঘোরাফেরা করো, ফলমূল ভক্ষণ করো। তাহলে যেই জান্নাতে আমাদের বাবা ছিলেন, ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই না? চাই না? জান্নাতে যেতে হলে জান্নাতি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকা দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন আদম জান্নাতে অবস্থান করো, এটা আল্লাহর আদেশ। আরেকটা ছিল আল্লাহর নিষেধ। একটা আদেশ জান্নাতে বসবাস করো, নিষেধাজ্ঞা ছিল ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন বলতেছে ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। কুমন্ত্রণা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? শয়তান। শয়তানের ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল ভক্ষণ করছেন। তাইলে জান্নাতে অবস্থান আল্লাহর আদেশটা মানতে পেরেছিলেন, কিন্তু ওই গাছের কাছে যাওয়া যাবে না, ওই নিষেধটা মানতে পারেননি, নিজের ইচ্ছায় না, শয়তানের প্ররোচনায়। এখন আল্লাহর হুকুম তো লঙ্ঘন হয়েছে, তাই না? এখন বলেন আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ যেই দিকে যাইতে নিষেধ করছিলেন সেই দিকে গেছে। সম্মানিত ভাইরা, এবারে আল্লাহ বললেন আমার হুকুম অমান্য করে কেউ জান্নাতে অবস্থান করতে পারে না। যাও, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা এই জায়গা থেকে দুনিয়াতে চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। ও আদম হাওয়া, তোমরা দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমার সন্তানদের জন্য যুগে যুগে নবী রাসূল এবং আসমানি কিতাবের মাধ্যমে হেদায়েত নামা পাঠানো হবে। সুবহানাল্লাহ কন্যা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যখন হেদায়েত নামা পাঠিয়ে দিব, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এরে আদম হাওয়া, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার পাঠানো হেদায়েত নামা, ফামান তাবিআ হুদায়া, আমার পাঠানো হেদায়েত নামা যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আমার পাঠানো হেদায়েতনামাকে অনুসরণ করতে হবে। আল্লাহ হেদায়েতনামা পাঠিয়েছিলেন পৃথিবীর মধ্যে তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, এখন আছে। সবাই বলেন, সবাই আওয়াজ করে বলেন, এখন কি আছে? কুরআনুল কারীম। তারপরে আল্লাহ হেদায়েতের জন্য যুগে যুগে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলগণকে। দেখুন সুবহানাল্লাহ। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আসমানি কিতাব পাঠিয়েছেন। 4খানা বড় কিতাব, আরও ছোট ছোট 100খানা কিতাব। আর এখন আছেন উলামায়ে কেরামগণ। ঠিক না বেঠিক? আলেমদেরকে সম্মান করা লাগবে না? লাগবে না? আর একটু জোরে বলেন, লাগবে না? লাগবে না? নাকি সেই আমলের মতোই হয়ে যাবেন যেই আমলে আলেমদেরকে রমজান মাসে ইফতার করবার সুযোগ দেয় নাই, গ্রেফতার করে নিয়ে গেছে। সাহারির আগে সাহারি খাওয়ার সুযোগ দেয় নাই, গ্রেফতার করে নিয়ে গেছে। সত্য বললাম না মিথ্যা বললাম? এই তো আমি, আমারে গ্রেফতার করছিল সাহারির আগে, নিয়া 1.5 বছর রাইকাত, তারপরে ছাড়ছি। যেই সময়ে মাওলানা মামুনুল হক সহ দেশের সমস্ত শীর্ষস্থানীয় যাদের কাছে, যেই সমস্ত আলেমদেরকে হাসিনার অবৈধ সরকার মাথা ব্যথার কারণ মনে করেছিল, লিস্ট করে
যাদেরকে গ্রেফতার করেছিল ওই কাতারের আমি একজন ছিলাম। টানা 1.5 বছর লাগছে। উলামায়ে কেরামগণ কিভাবে কারাগারে বারান্দায় দাঁড়াইয়া, কারাগারের বারান্দায় দাঁড়াইয়া আকাশের দিকে হাত উঠাইয়া আল্লাহর চিৎকার মেরে ডাকতো, চোখের পানি ছাইরা, আল্লাহ তোমার বিচার দেখতে চাই। তখনই বুঝেছিলাম আলেমদের এই কান্না, এই ফরিয়াদ বিস্ফোরণ হবে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষরদের জন্য। শুধু সময়ের ব্যাপার। আমি ভাগ্যবান, আমি হাসিনার পালানো দেখেছি। আশা করি আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায়, সেই দিন আসবে, আমি দেখব হাসিনা এবং তার দূষরদেরকে ধরে এনে এই বাংলার জমিনে অবশ্যই তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে। সেই দিনের অপেক্ষায় আছি। বেগম খালেদা জিয়ারে তিলে তিলে শেষ করে দিছে, চিকিৎসার সুযোগ দেয় নাই। তারেক রহমান সাহেব কতদিন পরে দেশে আসলো, কেন এতদিন আসতে পারলো না? ও বিএনপির ভাইয়েরা কেন আসতে পারলো না? জামাত নেতারা কেন তাদেরকে ফাঁসি দেওয়া হলো? আমার ভাইরা জামাতের লোকেরা কেন এলাকার আসার দূরের কথা এলাকার দিকে তাকাইতেও পারলো না? এগুলো আমাদের ভাবতে হবে। তাই আমি ভাইজান আসার আগেও বলেছি, এই দেশের মধ্যে জামাত বিএনপি আমরা দুই দলই আমরা দেখেছি হাসিনার নির্যাতন। তাই আমরা ভাই আমাদের মধ্যে রেশারেশি হতে পারে, মনোমালিন্যতা হতে পারে, কিন্তু এমন রেশারেশির পর্যায়ে পৌঁছাবো না যেন হাসিনা আবার আসার সুযোগ পায়। সম্মানিত ভাইরা, আমার পয়েন্টগুলো মনে আছে তো আপনাদের? তো যেই হেদায়েতনামা আল্লাহ যুগে যুগে পাঠাবেন, এখন আল্লাহর পক্ষ থেকে পাঠানো হেদায়েতনামা কি? কোরআনুল কারীম। আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো কিতাব আসবে না। আসবে? আর কোনো নবী আসবে না। আসবে? কিন্তু নবী আসবে না, নবীর দায়িত্ব পালন করবার মতো কিছু আল্লাহর বান্দা আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। তারা কারা? উলামায়ে কেরামগণ। জোরে বলেন, তারা কারা? উলামায়ে কেরামগণ। বাইরে আমার, বন্ধুরা আমার, আচ্ছা, যে এই প্রশ্নটা আমার দিছেন, দয়া করে এমন কোনো, আমি এখানে বিএনপির বিপক্ষেও বলবো না, জামাতের বিপক্ষেও বলবো না। তাই এই রকম প্রশ্ন দিয়া কি দরকার আছে? আমি না এইমাত্র বললাম আমরা কুসাকুচির যাব না। এখন কি কুসাকুচির সময়? আল্লাহ যার কপালে লেখা রাখছে তিনি এমপি হবেন, তিনি কাউন্সিলর হবেন। যার কপালে লেখা রাখছে তারা ক্ষমতায় যাবেন। আমরা এটার মধ্যেই থাকি না ভাই। কে কি কইছে এখন যদি একটা উত্তর দেই, আরেকজনে আরেকটা প্রশ্ন করব, তখন আমি কোন দিকে যাবো ভাইজান? তাই এগুলো দরকার নাই। আমি ওয়াজ করি, যদি আমার কোনো কথায় কেউ ব্যতীত হন আমার বইলা দিবেন, আমি ক্লিয়ার করে দিব। আমি কারো শত্রু না। একটা কথা শোনেন, একটু আগেই বলছি, জান্নাতে যেতে হলে আমাদেরকে নেক আমল করতে হবে, কোরআন সুন্নাহ ফলো করতে হবে। কোনো দল, কোনো ব্যক্তি আমাদেরকে জান্নাতে পৌঁছাতে পারবে না। আমরা মুসলমান হিসাবে আমরা সবাই জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যেতে হলে কোরআন সুন্নাহকে ফলো করতে হবে। ঠিক না বেঠিক? যেহেতু আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আমাদেরকে অবশ্যই জান্নাতে যেতে হবে। যদি কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের দ্বারা হয়, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো আমার হাবিব, এই কিতাবের মধ্যে যা কিছু আপনার উপরে ওহী করা হয়েছে আপনি তিলাওয়াত করুন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেই কিতাব আল্লাহ আমাদের জন্য দিয়েছেন সেই কিতাব আল্লাহ নবীকেও তেলাওয়াত করতে বলছেন। এখন তেলাওয়াত শব্দের অর্থ কি? প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসে না? আসে না? আচ্ছা, আপনারাই বলেন তো তেলাওয়াত শব্দের অর্থ কি? বলেন বলেন বলেন, তেলাওয়াত শব্দের অর্থ কি? হ্যাঁ, কোরআন পড়া। আমি জানি আপনারা এইটাই বলবেন। তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে কোরআন পড়া, কোরআন বুঝা এবং কোরআন মানা। বলেন তো তেলাওয়াতের কি অর্থ বললাম? কোরআন পড়া, কোরআন বুঝা এবং কোরআন মানা। যেহেতু এই মাহফিলে আমরা যারা আসছি সবাই তো মুসলমান,
আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? মানতে রাজি আছি না নাই? আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, নবী আপনার উপরে যা কিছু ওহী করা হয়েছে আপনি তিলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করেন। সালাত মানে কি? আর একটু জোরে কোন, সালাত মানে কি? আমি শুধু ওয়াজ করব না, ওয়াজ আপনাদেরকে মুখস্থ করাই দিয়ে যাব ইনশাআল্লাহ। এটা আমার অভ্যাস। আমি টিভিতে কথা বললেও এমনভাবে বলি যেন সবাই বুঝতে পারে, মাহফিলে বললেও এমনভাবে বলি সবাই যেন মনে রাখতে পারে, জুমার মিম্বরে বসে কথা বললেও এমনভাবে বলি মুসল্লিরা যেন জুমার পরে বাসার জায়গায় বলতে পারে। তাইলে আকিমুস সালাহ, নবী আপনি সলাৎ প্রতিষ্ঠা করুন। সলাৎ মানে কি? নামাজ। এখন বলেন প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? খালি আমি পড়ব আপনি পড়বেন তা না, আমরা পড়ব এবং যারা পড়ে না তাদেরকেও নামাজি বানাইবার চেষ্টা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত এমন একটা ইবাদত, এই সালাতের সাথে যেই ব্যক্তি সম্পৃক্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বরকতে ওই ব্যক্তিকে সমস্ত অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে সরাইয়া রাখবে। তাহলে বোঝা গেল নামাজি কোনোদিন ধর্ষণ করতে পারে না। আমাদের সমাজে ধর্ষণকারী আছে না নাই? সুর আছে না নাই? ডাকাত আছে না নাই? খারাপ মানুষ আছে না নাই? এতটুকুই তাক, এর বেশি দরকার নাই। তাইলে আমাদের সমাজে সুরও আছে, ডাকাতও আছে, ধর্ষণকারীও আছে। আচ্ছা, মাঝে মধ্যে দেখি এরা নামাজও পড়ে, বলেন, আবার হজ করতে যায়। এখন বলেন নামাজি কোনোদিন চুরি করতে পারে? নামাজি কোনোদিন ডাকাতি করতে পারে? নামাজি কোনোদিন কোনো মহিলাকে ধর্ষণ করতে পারে? পারে না। তাহলে যদি কোনো নামাজি ধর্ষণকারী হয়, সুর হয়, ডাকাত হয়, খারাপ মানুষ হয়, বুঝতে হবে সে অরিজিনাল নামাজি না। এখন বলেন আমাদেরকে অরিজিনাল নামাজি হওয়া দরকার আছে না নাই? মাঝখানে আরেকটা কথা বলি, চুরি ডাকাতি আমাদের দেশে আছে। এই চুরি ডাকাতি বন্ধ হোক, আমরা চাই না? চাই না? এইবার যারাই দেশের ক্ষমতায় যাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি তারা যেন এই দেশের থেকে বৈষম্যটা দূর করে দেয়। আপনারা চান না? চান না? যারাই ক্ষমতায় যাবে আমরা তাদের কাছে আশা করব দেশটাকে যেন একটা সুন্দর দেশে রূপান্তর করে, আমরা যেন দরজা খুলে রাতের বেলা ঘুমাইতে পারি। প্রত্যেক এমপি সাহেব যদি যার যার এলাকা ওই রকম বানায় ফেলে, চিন্তার কোনো কারণই নাই ইনশাআল্লাহ। যদি মিল্টন ভাইকে আল্লাহ কবুল করেন তাহলে উনিও সেইটাই করবেন, এটাই আমরা আশা রাখবো। আর যদি এই এলাকা অন্য কেউ কবুল হয় তাইলে তাদেরকে আপনারা গিয়ে বলবেন যে আমরা এটা চাই, আমাদের নেতা যেন নেতার মতো হয়। সবাই কি বলেন? রাজি আছেন না নাই? ভাইরা শোনেন, মুসলমানদের জাতির পিতা কি নাম? আর একটু সিলনায় বলেন কি নাম? আহা, এক সময় তো আমরা ভয়ে জাতির পিতা ইব্রাহিম এই কথাটা বলতামই না। আচ্ছা বলেন তো জাতির পিতা কে? এই নামটা কোরআনে আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আছে। জাতির পিতা আরেকটা নাম জফাইতে জফাইতে এই দেশের মধ্যে যে আরো গুণী মানুষ ছিল সবার অবদানকে তারা মুচ্ছা ফেলাইছিল। কিন্তু আল্লাহ যদি কাউকে সম্মানিত করতে চায়, আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি নাই, সে চাইলেই কাউকে নিশ্চিহ্ন করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাতির পিতা যাকে বানিয়েছি তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন।
কি নাম? ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তান ছিলেন, তার নাম হযরত ইসহাক। তো আমরা সবাই শুধুমাত্র ইসমাইলের নামটাই জানি। কেন? ওই যে ইসমাইলের নামের মধ্যে একটা কুরবানির ঘটনা আছে, ঠিক না? এই জন্যে আমরা এইটাই মুখস্থ রাখছি। কিন্তু ওনার আরও একজন সন্তান ছিল যার নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছিলেন। ও ইব্রাহিম, ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইছিলেন যে পৃথিবীর মধ্যে তুমি যারে সবচাইতে বেশি ভালোবাসো আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ঘটনা, উনি বুঝতে পারলেন ইসমাইলকে আল্লাহ কুরবানি করতে বলতেছেন। ভাইরা আমার, আওয়াজ করে বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছিলেন না করেন নাই? ইসমাইলকে কুরবানি করলেন আমার ভাইরা, কিন্তু কুরবানি হয় নাই। আর আল্লাহও চায় নাই কুরবানি হোক। আল্লাহ চাইছিলেন দেখি ইব্রাহিম আমার হুকুমটা পালন করে কি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। একটি বারের জন্যও আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন না, ওগো রব্বুল আলামিন, আমার ইসমাইল যদি কুরবানি হয়ে যায় তাহলে এই পৃথিবীর মধ্যে তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য কে মেহনত করবে? বৃদ্ধ বয়সে এই সন্তানটা আমি তোমার কাছে চেয়েছিলাম, কামনা করেছিলাম তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করবার জন্যে। ধরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ, সন্তানটা যেহেতু আমি তোমার জন্যই চেয়েছিলাম, তুমি কুরবানির থেকে রেহাই দাও। কিন্তু কোনো অজুহাত পেশ করলেন না, কুরবানি করতে নিয়ে গেলেন। কুরবানি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আহা, আল্লাহ কি আমার কুরবানি কবুল করেন নাই? আল্লাহ বললেন, সালামুন আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, কুরবানি হোক এইটা আমি চাই না। আমি দেখতে চেয়েছিলাম আমার বিধানের কাছে তুমি আত্মসমর্পণ করো কিনা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়ে গেলাম তোমার আত্মসমর্পণ পর্যবেক্ষণ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়ে দিলাম। সালামুন আলা ইব্রাহিম। এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি চালাইছিলেন আল্লাহর হুকুমে। খেয়াল করেন, সুন্দর একটা পয়েন্ট। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইছিলেন আল্লাহর হুকুমে। আচ্ছা বলেন তো, আমরা দেশের মধ্যে যারা চুর ডাকাইত আছে, চুরি করলে কি শাস্তি, এইটা কোরআনে আছে না নাই? সবাই মনে বুঝেন নাই, আওয়াজ করে বলুন আছে না নাই? আচ্ছা, চুরের বিধান কি? যে চুরি করবে তার বিধান কি ইসলামে? আমি কিন্তু বলি নাই, আপনারা বলতেছেন, তার মানে আপনারা জানেন। আল্লাহ যেমন ইব্রাহিমকে বলছিলেন ইসমাইলকে কুরবানি করো, যারা চুরি করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, শুনেন কি বলতেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক বা পুরুষ হোক, যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের রে, আমি আল্লাহ চুরির ব্যাপারে ইসলামের দণ্ডবিধি দিয়ে দিলাম। যে চুরি করবে, চুরি বন্ধ করতে চাইলে তার হাতটা কেটে দাও। তাহলে চোরের হাত কাটা কার বিধান? যেখানে ইব্রাহিম নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে মায়া করলেন না, দয়া প্রদর্শন করলেন না, তাইলে চুর যে চুরি করে, চুরের হাত কাটতে আপনার এত দয়া মায়া কেন ভাই? কারণ
অনেকে ভাবে সুরের যদি হাত কাটি তাইলে আল্লাহ জানে, পরে যদি আবার আমার হাতটা কাটতে ফেলাইতে হয়। এই জন্যে এই হুকুম বাস্তবায়ন করতে চায় না। অথচ ইনসাফ আমরা চাই না ইনসাফ বুঝেন? ইনসাফ, সুবিচার আমরা চাই না। ফ্যাসিস্টের আমলে এক বিচারপতি ছিল যার নাম মানিক, চিনেন না মনে হয়? ওই যে খালামণি দেখছেন, আমি কিন্তু কই না, সামন থেকে পিছন থেকে আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা আপনারাই বলতেছেন মানিকের কথা মনে আছে? আরে বিচারপতি কি করুন পরিণতি, কলাপাতার মধ্যে ঘুমাইয়া আস্তে আস্তে বলতেছিল, বাচ্চা ফুলাবান দুষ্টামি করছিল তো, দেশে ফাটাই দিব। আমি কি যাইবার লাগে আইছি, কথা বুঝেন নাই? আমি কি যাওয়ার জন্য এত কষ্ট করে আইছি? আরো কি জানি শুনছি, এগুলো বলা যাবে না, আপনারা জানেন কি নাকি সিচ্চা মিচ্চা ফেলাইছিল। সম্মানিত ভাইরা, এই ছিল বিচারপতি। তাইলে এখন যারা বিচারপতি আছে এইগুলা মাথায় রাখতে হবে, উল্টা পাল্টা করলে মানিকের মতো অবস্থা হইতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন বিচারপতি। জোরে বলেন ঠিক না বেঠে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন বিচারপতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সময়ে মাখজুমি গোত্রের একজন সম্ভ্রান্ত বংশের মহিলা চুরির অপরাধিনী সাব্যস্ত হয়েছে। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিনের কাছে মামলা দায়ের করা হলো। আমার ভাইরা, সাহাবায়ে কেরামগণ টেনশনের মধ্যে পড়ে গেলেন। আহারে, রাহমাতুল লিল আলামিনের কাছে মামলা দায়ের করা হয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে হাত কাটবার নির্দেশ দিয়ে দিবেন। ঠিক না বেটি? আমার নবী কি ঘুষ খায়? ঘুষ খাইতেন? আমার নবী কি কারো পক্ষপাতিত্ব করতেন? করতে পারেন না। অনেক সাহাবায়ে কেরামগণ টেনশনে পড়ে গেছে, সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করছে, নবীর কাছে বিচার গেছে। নবী তো বিচার করবেন, উচিত বিচার। নবী তো হাত কাটতে বলবেন। কি করা যায়? রাসূলের একজন পালিত পুত্র ছিল, তার নাম হজরতে, বলেন তো কি নাম? আলহামদুলিল্লাহ, আপনারা তো আমার সাথে আরো অনেক বড় আলেম, আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেছেন। রাসূলের পালিত পুত্রের নাম হজরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। এই যায়েদের একটা সন্তান ছিল, তার নাম হচ্ছে উসামা। যারা বলেন কি নাম? এই উসামাকে আমার নবী অনেক মহব্বত করতেন। নবী যারে ভালোবাসে তার ভাগ্যটা ভালো না মন্দ? আল্লাহ যারে ভালোবাসে তার ভাগ্যটা ভালো না মন্দ? উলামায়ে কেরামগণ যারে ভালোবাসে তার ভাগ্যটা ভালো না মন্দ? ভাই, আল্লাহর ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন, নবীর ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন, আলেমদের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন। আল্লাহ এবং নবী এবং উলামায়ে কেরামদের বিরুদ্ধে কেউ যায়েন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনা আয়েশাতা আন্না কুরাইশান আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত ক্বালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামগণ হযরত উসামা বিন যায়েদকে লক্ষ্য করে বলেন, এরে উসামা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমার অনেক মহব্বত করেন। আলহামদুলিল্লাহ কন্যা করে তো কি হয়েছে এখন? তুমি একটু নবীর কাছে যাও। কেন? নবীকে একটু সুপারিশ করতে হবে। কি সুপারিশ? ওই যে মাখজুমি গোত্রের মহিলা চুরির অপরাধিনী সাব্যস্ত হয়েছে, নবী যদি বিচার করে তার হাত কাটবার নির্দেশ দিয়ে দিবে, একটু অনুরোধ করো নবী যেন দয়া করে হাত কাটবার নির্দেশটা রহিত করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদের অনুরোধ ক্রমে উসামা বিন যায়েদ
বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে গেলেন। ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আলোচনা করলেন। ওগো আল্লাহর নবী, নিজের থেকে আসি নাই, আপনার আদরের সাহাবায়ে কেরামগণ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কি কারণ? এই কারণ, মহিলাকে হাত কাটবার নির্দেশটা একটু রহিত করলে ভালো হয়। আমার ইব্রাহিমপুরের বাইরা এই কথা শুনবার সাথে সাথে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন রাগান্বিত হয়ে গেলেন। ফাকালা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, চিৎকার মেরে বলেন, আরে উসামা, তুমি শোনো, তুমি কি আমাকে ইসলামের দণ্ড বিধির বিরুদ্ধে সুপারিশ করবার জন্য এসেছো? নবী রাগান্বিত হয়ে গেলেন। সুম্মা কামা ফাখাতাবা, নবীজি দাঁড়িয়ে গেলেন, একটি জ্বালাময়ী ভাষণ দিলেন। ভাষণ কি দিছে? কি দিয়েছে? জ্বালাময়ী ভাষণ। নবীজির চোখ মুখ একবারে লাল হয়ে গেছে। বাইরা আমার, এরপরে বলতেছে, ফাকালা ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফু তারাকু ওয়া ইযা সারাকাজ যায়ীফু ফীহিম আকামু আলাইহিল হাদ। বাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরে উসামা ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা আমার কাছে সুপারিশ করবার জন্য এসেছো। সম্ভ্রান্ত বংশের মহিলা বলে তার বিচারটা যেন রহিত করা হয়, হাত কাটবার নির্দেশটা যেন রহিত করে দেওয়া হয়। কিন্তু তোমরা শোনো, তোমাদের পূর্বেকার জাতির লোকেরা কেন ধ্বংসে নিমজ্জিত হয়েছিল? কারণ সেই সময়ে ইন্নাহুম কানু ইযা সারাকা শারিফু তারাকু, তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের কেউ যদি চুরি করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো। খেয়াল করবেন, ওয়া ইযা সারাকাজ যায়ীফু ফীহিম আকামু আলাইহিল হাদ। আর ওই সময়ে দুর্বল মানুষ কেউ যদি কোনো ভুল করত, তার উপরে ইসলামের দণ্ডবিধি কার্যকর করা হতো। মানে ওই সময়ের সম্ভ্রান্ত কেউ চুরি করলে বিচার নাই, আর দুর্বল কেউ যদি চুরি করত তাইলে বিচার হইত। খেয়াল করছেন? আমরাও দেখেছি ভাই, 5ই আগস্টের আগে, 24-এর 5ই আগস্টের আগে বিগত 16-17 বছর যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা চুরি করেছে, ডাকাতি করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, ধর্ষণ করেছে, অন্যায় অবিচার করেছে। এরপরেও এদের কোনো বিচার ছিল না, এদের কোনো দোষ নাই। সব দোষ চাপায় দিয়েছে কার উপরে? বিএনপি, জামাত এবং এই দেশের মধ্যে আওয়ামী লীগের বিরোধী যারা, শুধুমাত্র তাদেরকেই কালারিং বানাইবার চেষ্টা করছে। যারা বলেন ঠিক না বে ঠিক? ওই আমলের কথা বলতেছি। সম্মানিত ভাইরা, তাইলে দেখেন তো বুখারী শরীফের এই হাদিসের সাথে মিল আছে না নাই? রসুল বলেন ওই সময়ে উচিত বিচার ছিল না, তারা দুর্বলকে গায়েল করত আর সবলকে ছেড়ে দিত। সম্মানিত ভাইরা, এবারে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতুআ মুহাম্মাদুন ইয়াদাহা। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও উসামা বিন যায়েদ ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহর নামে কসম করে বলছি, আজকে যদি আমার মেয়ে ফাতেমা, নবীর মেয়ের নাম কি নাম? আর একটু জোরে কোন, নবীর মেয়ের নাম কি নাম? হযরত ফাতেমারে চিনেন? সাইয়্যিদাতুন নিসা, বেহেশতের নারীদের সরদারিনী। হযরত ফাতেমারে চিনেন? হাসান হুসাইনের মা। হাসান হুসাইনরে চিনেন? বেহেশতের যুবকদের সর্দার। আমার ভাইরা, সেই হাসান হুসাইনের মা, নবীর কলিজার টুকরা ফাতেমা। রসুল বলেন, আজকে যদি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ, আমি মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরির অপরাধিনী সাব্যস্ত হতো, আল্লাহর কসম আমার মেয়ে বলে ছাড় দিতাম না, আমি আমার মেয়ে ফাতেমাকে হাত কাটবার নির্দেশ দিয়ে দিতাম। সুবহানাল্লাহ কইতেন না? নবী কো আমার মেয়েও যদি অপরাধ করতো
ওই মখজুমি গোত্রের মহিলা কেন, আজকে যদি আমার মেয়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হতো, আমি আমার মেয়েটারেও হাত কাটবার কথাই বলতাম। সে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, এই জন্যে আমি ছাড় দিতাম না। ও ভাই, তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবীর এই হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল যে অপরাধ করবে সে আমার দলের লোক হোক, আমার দলের লোক তো পরের কথা, যদি আমার বাবাও হয় ভাইও হয়, অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। জোরে বলে ঠিক না বে ঠিক? যেদিন সকল অপরাধীকে অপরাধী মনে করা হবে, যেদিন বাবাও যদি অপরাধ করে বাবাকে অপরাধীর কাতারে দাঁড় করানো হয়, সেদিন এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই দয়া করে যারাই ক্ষমতায় আসবে, আমরা তাদের কাছে অনুরোধ করব, আপনার দলের লোক অপরাধ করলে থানার মধ্যে ফোন করে কয়েন না এটা আমার দলের সাইরা দেন। আগের আমলের কথা ভুলে যেতে হবে। আমরা চাই দেশটা সুন্দর হোক, ইনসাফ প্রতিষ্ঠিত হোক, সুবিচার প্রতিষ্ঠিত হোক। আদালত শব্দের অর্থই হচ্ছে যেখানের মধ্যে ইনসাফ আছে, আদেল ন্যায় পরায়ণতা আছে, আদালতে গিয়ে মাজলুম যেন বিচার পায়, সেই পরিবেশ সৃষ্টি হোক। আমরা চাই না? চাই না? চিৎকার মেরে বলেন চাই না? চাই না? সম্মানিত ভাইরা, আমি নিজেও 24 জুলাই যোদ্ধা। তখনও আমার মাথায় 9টা মামলা। রাতের বেলা বাসা চাইরা অন্য জায়গায় ঘুমাইছি। আল্লাহর কসম, দিনের বেলায় শাহবাগে যায় আন্দোলন করছি। কেন? শুধুমাত্র বৈষম্য দূরে সরিয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে। আজকের মাহফিল মানে এই না এই জায়গার মধ্যে আইসা একটা নবীর কিচ্ছা বইলা 3 ঘন্টা পার করে দিব। বক্তা মানে এই না খালি সুর দিয়া দিয়া কান্দাইয়া হাসাইয়া সইলা যাব, ওইগুলা বুইল্লা যান। আলোচনা হবে একটা বিষয়কে সামনে রেখে, আর আলোচনা হবে এমন বিষয় যেই বিষয় আলোচনা করলে মানুষ কিছু জানতে পারবে, বুঝতে পারবে, মানুষ তৈরি হবে, সমাজ তৈরি হবে, রাষ্ট্র সুন্দর হবে। সম্মানিত ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? আর বেশিক্ষণ আলোচনা করব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমি শেষ করে দিব। মনে আছে তো, আমি আলোচনা করছিলাম সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন কিতাব আপনার উপরে নাজিল করেছি যেই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাসা, মানুষকে বের করে নিয়ে আসতে পারেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। আমরা অন্ধকার চাই না আলো চাই? সিল্লায় বলেন কি চাই? আলো পেতে হলে কোরআন সুন্নাহ দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, যেই কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা আলো পেতে পারি, আল্লাহ নবীকেও বলছেন উতলুমা, শুধু সব মানুষের জন্য না, আপনার জন্যেও, আপনিও তেলাওয়াত করেন। এখন বলেন, এই কোরআনের মধ্যে সুবিচারের কথা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শুনেন। সুবিচার প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে আমরা কাউকে ভয় করব? যখন ভয় করব, ভয় করব কাকে? কেন আল্লাহকে ভয় করব? আল্লাহ আমাদের মানুষ বানাইছে, মানুষ। আল্লাহ আমাদের কি বানাইছে? চাইলে কি গরু ছাগল বানাইতে পারতো না? আমাদের দেশে গরু ছাগল আছে কিনা? আল্লাহ তো গরু ছাগল আমারে বানায় নাই। কোন ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করবেন? খেয়াল করেন কেন কথাটা বললাম। সূরা বাকারার মধ্যে ছোট্ট একটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর জন্যে, আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র তোমাদেরই জন্যে। গরু ছাগল কার জন্যে? কে খায়? আরে ভাই কথা কোন, গরু ছাগল কে খায়? সকালবেলা দোকানে যায়, যেখানে গরু জবাই হয়, যায় বলবেন সিনার গুছ দেও, কইবেন না কিনি না আমরা? দেশি মুরগি খুঁজেন না আমার ভাইরা? আচ্ছা এখন বলেন, গরু ছাগল হাঁস মুরগি সবগুলার মাথা কি উপরের দিকে না নিচের দিকে? জি,
একটু গরম পানি সামান্য। গরু, ছাগল, হাঁস, মুরগি এইগুলার মাথা উপরের দিকে না নিচের দিকে? আমাদের মাথা, সবাই বলেন না কেন, আমাদের মাথা উপরে। খেয়াল করেন বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার কি ভাবছেন গরু ছাগলের মাথা নিচে কেন, হাঁস মুরগির মাথা নিচে কেন, আর আমার মাথা উপরে কেন? একবার কি গবেষণা করছেন? শুনেন বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, হাঁস মুরগি গরু ছাগল এইগুলা তোমাদের জন্য বানাইছি, এই জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলার মাথা নিচের দিকে দিয়েছি। ধরে বলে সুবহানাল্লাহ। ও মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বানিয়েছি। আল্লাহু আকবার। যার কাছেই যাও, এখন আল্লাহ আমাদের বানাইছে আল্লাহর জন্য, এখন কি মিল্টন সাহেবের কাছে যাই মাতানত করব? বা যে কোনো নেতার কাছে গিয়ে মাতানত করব? দেশে যিনি প্রধানমন্ত্রী হবেন ওনার কাছে গিয়ে মাতানত করব? ওনাকে সম্মান করব। একজন সম্মানী মানুষকে সম্মান করব কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানের বাক্য তো ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। মাথা নিচু কইরা থাকা এইটা কোনো সম্মান না, বরং এইটা আপনি মানুষের জন্য অসম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি তোমার মাথা নিচের দিকে করতে চাও, নামাজের মধ্যে গিয়ে রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমার মাথা নত করো। আমাদের মাথা উফরে না নিচে? কোনো মানুষের কাছে তোমার মাথা নত হবে না। যদি নত করতে হয় নামাজে যাও, রুকু সিজদার মাধ্যমে আমি আল্লাহর কাছে মাথা নিচু করো। তাইলে আজকের থেকে নিয়ত করেন, আমরা কারো সামসামি করব না। ঠিক না ভাই? ঠিক রাজি আছেন? দাসত্ব আনুগত্য বন্দিকে যদি কারো করতে হয় আল্লাহ, আর ইসলামের শিক্ষা, সম্মানীকে সম্মান করো, যিনি সম্মানী আমরা তাকে সম্মান করব। ইসলাম যেইভাবে আমাকে সম্মান করতে শিক্ষা দিয়েছেন। নামাজে যায় না জীবন, এমন মানুষ আছে না নাই? মাথা ঝুঁকানো বুঝবো কেমনে? বাইরে আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো। আমার ভাইরা, এই জন্যে কোরআন দরকার, সুন্নাহ দরকার। কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক না থাকবার কারণে সঠিক ইসলাম আমরা বুঝতে পারি না। আমরা দেশের মধ্যে পীর মুরিদি আছে না? অনেক মুরিদ আছে পীর সাহেবের কাছে যায়া তার মাথার মধ্যে, তার পায়ের মধ্যে যায়া মাথা লাগায়। এগুলা কি? শিরিক। জোরে বলে, এগুলা কি? শিরিক। এই শিরিক বেদাত থেকে বাঁচতে হলে, সঠিক ইসলাম বুঝতে হলে কোরআন সুন্নাহর দ্বারস্থ হতে হবে। সত্য কথা বলতে গিয়ে যদি আমাদেরকে জীবন দিয়ে দিতে হয়, জীবনটা আমাদের কে দিয়েছেন? আওয়াজ করে বলুন, কে? তাহলে প্রয়োজনে আল্লাহর কথাগুলা মানুষকে শোনায়া প্রয়োজনে মইরা যাবো, একদিন তো মরতেই হবে। মরা লাগবে না? লাগবে না? আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, কন্যা আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে, জোরে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকুচে গায়ে জীবনের গান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। বাইরে আমার, বন্ধুরা আমার, হক কথা বলতে গিয়ে কেউ যদি মৃত্যুকে আলিঙ্গন করে, এটা সাধারণ মরণ নয়, এইটা হচ্ছে আল্লাহর দরবারে শহীদ। সুবহানাল্লাহ কন্যা, এটা কি? শহীদ, শাহাদাত। শাহাদাতের মরণ চাই না? চাই না? আমার রসুল, একটু আগে বলছি না, আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর চাইতে, আল্লাহর পরে আমার নবীর চাইতে দামি আর কেউ নাই। মনে আছে তো কথাটা? আমার নবী কি মরণ চাইতেন জানেন? হ্যাঁ, কিসের মরণ? শাহাদাতের মরণ। নবী এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা
শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হযরত উমর দোয়া করতেন যে হে আল্লাহ, আমাকে শাহাদাতের মরণ দাও এবং নবীর দেশে আমারে মরণ দাও। আবার আমার নবীও আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। হ্যাঁ, বারবার নবী বলতেন যে আমি মন চায় যে একবার জীবিত হই আবার শহীদ হই, জীবিত হই আবার শহীদ হই। হুজুর সুন্দর একটা হাদিস স্মরণ করাই দিয়েছেন। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা সুসংবাদ শোনায়া আমি আলোচনা ইতি টানব। সেটা হচ্ছে কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 169। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আয়াত কি? আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বাইরে আমার, গরম পানি নাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহ বলতেছেন তাদেরকে তোমরা মৃত বলো না। তার মানে আল্লাহ নিজেই বলতেছেন বাল আহইয়াউন, তারা জীবিত। তারা কি? জীবিত। এরপরে বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তাবেঈ হযরতে মাসরুক বলেন, এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য আন মাসরুকিন ক্বালা সাআলনা আব্দুল্লাহি আন হাযিহিল আয়া, এই আয়াতের ব্যাখ্যা জানবার জন্য আমি গিয়েছিলাম রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে নবীর সাহাবী এই আয়াতের ব্যাখ্যা কি। এই যে আল্লাহ বললেন যে আমার রাস্তায়, আমার জমিনে আমার দিন কায়েম করতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে স্বৈরাচারের রোষানলে পড়ে, জালেমের রোষানলে পড়ে যারা জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছ থেকে রিজিক প্রাপ্ত। এই আয়াতের ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শোনো, ব্যাখ্যা আমি নিজের থেকে শোনাবো না। এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতের মর্মার্থ জানবার জন্যে আমরা গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বাইরে আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা যখন নবীর কাছে গেলাম, তখন রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যাটা একটু আমাদেরকে বুঝান। বাইরে আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, নবীর কাছে গেলাম, ক্বালা মা ইন্না সাআলনা আন যালিকা ফাকালা আরওয়াহুম ফি জাওফি তায়রিন খুদরিল্লাহা কানাদিল। নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা জানবার চাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য যারা স্বৈরাচারের রোষানলে পড়ে, জালেমের জুলুমের শিকার হয়, তারা যখন জুলুমের শিকার হয়ে জীবনটা বিলীন করে দেয়, শহীদ হয়ে যায়, তারা শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন শহীদের আত্মাগুলা জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকায়া দেন। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। ফাকালা আরওয়াহুহুম ফি জাওফি তায়রিন খুদরিল্লাহা কানাদিল, সবুজ পাখির ভিতরে ঢুকায়া কানাদিল, একটা বাসা বানায়া দেয়। কি বানায়া দেয়? সবাই বলেন, কি বানায়া দেয়? আমিরা বলছি ওয়াজ মুখস্থ করামু, তো মুখস্থ করতে হইলে আমি যা প্রশ্ন করবো সাথে সাথে উত্তর দিতে হবে, তাইলে না মুখস্থ হবে। সবুজ পাখির ভিতরে শহীদের আত্মা ঢুকাইয়া একটা বাসা বানায়, বাসা বানায়া কয়, এই বাসার মধ্যে অবস্থান করো। যেরকম আল্লাহু আকবার। এখন প্রশ্ন হচ্ছে, বাসাটা কোথায়? বাসাটা কোথায় জানতে চান? আমাদের জাতীয় সংসদ ভবনের কাছে হইলে ভালো হয় না?
যমুনার পাশে হইলে ভালো হয় না? এমন জায়গার মধ্যে বাসা শহীদের আত্মাকে অবস্থান করবার জন্য আল্লাহ বানায় দিছে, যেই জায়গার মধ্যে বাসা পাওয়া শুধুমাত্র মুমিনের কাছে স্বপ্ন, স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না, চাইলেই পাওয়া যায় না। নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিতে চান, আমরা নিয়ামত নিতে পারি না, নিয়ামত পাইলেও ধরে রাখতে পারি না। ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফি জাওফি তাইরিন খুদরিন লাহা কানাদিল, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিদেরকে যেই বাসা বানায়া আল্লাহ রব্বুল আলামিন বলেন, শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা এই বাসার মধ্যে অবস্থান করো। এই বাসাটা কোথায়? রাসূল বলেন, মুআল্লাকাতুম বিল আরশ, আরশে আজিমের সাথে ওই বাসাটা আল্লাহ রব্বুল আলামিন ঝুলাইয়া রাখেন। যদি বুঝতেন সুবহানাল্লাহ কই এই জায়গা গরম করে ফেলাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন নাই তখন বুঝাই। কি এর সাথে বাসা ঝুলাইয়া রাখে? সবাই বলেন কিসের সাথে? আরশের সাথে। এখন কোন আরশ চিনেন? আরশ চিনেন না? আরশটা কোন জায়গায়? আমেরিকা, লন্ডন? আরশের বিশেষত্ব কি? আমি নুরুজ্জামান নোমানি বলবো না, শুনেন। আমার আল্লাহ আরশের বিশেষত্ব বলতেছে কোরআনে, সূরা তাহা। আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশ হচ্ছে সেই জায়গা যেখানে আমার আল্লাহ নিজে অবস্থান করেন। এখন বলবেন হুজুর আল্লাহ না সব জায়গায় আছে? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দারে যেদিকেই তাকাও না কেন সেদিকেই আমি আল্লাহ রব্বুল আলামিন আসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার একটা ঠিকানা আছে, আমার ঠিকানা হচ্ছে আরশে আজিম। ও আমার ইব্রাহিমপুরের ভাইরা, আমার কাফরুলের ভাইরা, যেই আরশের মধ্যে আমার আল্লাহ অবস্থান করে শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিদেরকে আমার ভাইরা যেই বাসার মধ্যে অবস্থান করবার জন্যে বাসা বানায়া দেন, ওই বাসাটা আমার আল্লাহ নিজে আরশে আজিমের সাথে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। খেয়াল করেন, আরশের উপরে আল্লাহ, আরশের উপরে কি? আল্লাহ। আর আরশের নিচে, আরশের সাথে ঝুলন্ত শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখির বাসা। খেয়াল করছেন? আরশের উপরে আল্লাহ, আর আরশের সাথে ঝুলন্ত যারা হক কথা বইলা আল্লাহর দ্বীনের জন্য স্বৈরাচারের খারাপ মানুষদের রুশানলে পরে জীবন দিয়া দেয়, তাদেরকে অবস্থান করবার জন্য আল্লাহ বাসা বানিয়ে রাখছে। তাহলে শহীদ হইতে পারলে লাভ না লস? সম্মানিত ভাইরা, কেমন লাভ? শহীদরা আমার আল্লাহর কাছে, আরশের উপরে আল্লাহ, আর আরশের নিচে আরশের সাথে ঝুলন্ত শহীদরা। বুঝছেন নি এখন? যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগিয়ে শুনেন, সারাদিন শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, জান্নাতি ফলমূল ভক্ষণ করে, জান্নাতের মধ্যে বিচরণ করে, যেখানে মনে চায় সেখানে যায়। বিকালবেলা তারা যখন বাসার মধ্যে আসে, ভাইরা আমার, বন্ধুরা আমার, বিকাল বেলায় ফাত্তালা ইলাইহিম ইত্তালাআতান ফাকালা হাল তাশতাহুনা শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিদেরকে ডাক দিয়া বলেন, ও আমার শহীদের আত্মা সম্বলিত সবুজ পাখিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে এসেছি। ফাকালা হাল তাশতাহুনা শাইআ, বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কি চাও? সুবহানাল্লাহ। বিকালবেলা আল্লাহ ঈশা তাদেরকে বলে, বলো
তোমরা আমার কাছে কি চাও? এখন বলেন শহীদদের চাওয়ার কি আর কিছু আছে? হ্যাঁ, দরকার আছে? কেন নাই? কারণ তখন তারা বলবে আল্লাহ তুমি বলতেছো তোমার কাছে কিছু চাওয়ার আছে কিনা? কি থাকবে? ক্বালু আইয়া শাইইন নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শিইনা। ও আল্লাহ, মানুষ মরবে, এরপরে অনন্তকাল কবরে থাকবে, এরপরে হাসরের ময়দান কায়েম হবে, এরপরে বিচার হবে, বিচারের পরে কে জান্নাতি কে জাহান্নামী ফয়সালা হবে, ঠিক না? কত পরে জান্নাতীরা জান্নাত পাবে, আর আমরা মরবার সাথে সাথেই তুমি আমাদেরকে জান্নাতে ঘোরাফেরার সুযোগ করে দিয়েছো, তোমার আরশের সাথে ঝুলন্ত বাসা বানায়া আমাদেরকে অবস্থান করবার সুযোগ করে দিয়েছো, এরপরও বলতেছো কি চাও? হাল তাস্তাহুনা শাইআ, আয় আল্লাহ তোমার কাছে কি চাইতে পারি? চাওয়ার মতো আর কিচ্ছু নাই। শুনেন আরো একটা কথা, কোরআনে আল্লাহ কি বলছেন তাদের কথা? যে তারা মরে নাই তাদেরকে মৃত বলো না। তার মানে কিছু মানুষ আছে যাদের মরণকে মরণ বলা হয়, কিন্তু শহীদের মরণকে মরণ বলা যাবে না, তারা আল্লাহর কাছে যায়। আল্লাহ বলছেন বাল আহিয়া, তারা জীবিত, ইনদা রব্বিহিম ইরুযাকুন, তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। এখন বলেন মরা মানুষের কি রিজিকের দরকার আছে? কিন্তু জিতা মানুষের রিজিকের দরকার আছে, তারা তো জীবিত। রিজিক কি? বলবেন তারা কি গরুর গোশত দিয়ে ভাত খায়? তারা কি দেশি মুরগি দিয়ে ভাত খায়? আমরা অনেক সময় রিজিক কি এই জিনিসটা বুঝি না। আমরা মনে করি ভালো খাবারের ব্যবস্থা বাসার মধ্যে হয়েছে, তার মানে রিজিকটা খুব ভালো, তাই না? আমার ভাইয়েরা, রিজিকের অনেক মর্মার্থ। রিজিক মানে হচ্ছে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আকাশে, মানে আল্লাহর কাছে বরাদ্দ। রিজিক শব্দের অর্থ হচ্ছে, মনে করেন কিছু এমন সন্তান আছে তারা বাপমার কথা শুনে না, আছে না নাই? যেই সন্তান বাপমার কথা শুনে না, বাপমা জানে ওই সন্তান নিয়ে তাদের মনের মধ্যে কেমন যন্ত্রণা। আর যেই সন্তান বাপমার কথা শুনে, বাপমা ওই সন্তান নিয়ে গর্ববোধ করে। তার মানে যেই সন্তান ভালো, বাপমা গর্বিত হয়, বোঝা গেল আল্লাহ তাকে ভালো সন্তান নামক রিজিক দিয়া ওই বাপমাকে ধন্য করেছেন। সন্তান ও রিজিক। আবার অনেক সময় স্ত্রী আছে স্বামীর কথা শোনে না। আলোচনা আমার একবার শেষ পর্যায়ে আছে না? আমার ভাইরা, একজন স্বামী তার স্ত্রীকে পায়া আনন্দিত, তার মানে ওই স্বামীকে আল্লাহর রিজিক নামক, স্ত্রী নামক রিজিক দিয়া ধন্য করেছেন। আবার একজন মানুষের ভালো একটা চাকরি দরকার, সুন্দর একটা চাকরি পেয়েছে, এটা হচ্ছে চাকরি নামক রিজিক। খাবার দরকার, খাবারের ব্যবস্থা হয়েছে, এটা হচ্ছে খাবার নামক রিজিক। তাইলে বলে রিজিকের অনেক ব্যাখ্যা আছে না নাই? শহীদরা তাদের দেহ থেকে রুহুটা বের হওয়ার সাথে সাথেই আল্লাহ সবুজ ফাঁকির মধ্যে ঢুকাইয়া জান্নাতে ঘোরার সুযোগ করে দিয়েছে, আরশের সাথে বাসা বানায়া অবস্থানের সুযোগ করে দিয়েছে। এর চাইতে আর পাওয়ার কি আছে? আল্লাহ যখন বলবেন বলো আমার কাছে কি চাও, তারা বলবে না কিছুই চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার না দুইবার না, আল্লাহ বলবেন ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররাত, একবার না দুইবার না তিনবার বলবেন বলো আমার কাছে কি চাও। তারা যখন বলবে কিছুই চাই না, আমার ভাইরা, এরপরে তারা বলবেন ফালাম্মা রাআউ আন্নাহুম লা ইউতরাকু মিন আন ইউসআলু ক্বালু ইয়া রাব্বি নুরিদু আন তারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা হাত্তা নুক্তালা ফি সাবিলিকা মাররাতান উখরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার দুইবার তারা বলবেন কিছুই চাই না। তৃতীয়বার যখন আল্লাহ বলবেন বলো আমার কাছে কি চাও, তৃতীয়বার বলার পরে তারা বলবেন আয় আল্লাহ, দুইবার বললাম কিছুই চাই না, এখনো যখন বলতেছো বলো কি চাও, একটা জিনিস চাওয়ার আছে। কয়টা জিনিস? একটা। জোরে বলেন কয়টা? কি সেইটা? তারা বলবে রব্বুল আলামিন, যেহেতু তুমি আমাদেরকে দিবার চাও, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করেছিলাম, মানুষকে কোরআনের দাওয়াত দিতাম, সুন্নাহর দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম। কিছু মানুষের ভালো লাগতো না, তারা আমাদেরকে পথের কাঁটা মনে করত। স্বৈরাচারীরা আমাদেরকে সহ্য করতে পারতো না, জালিমরা আমাদেরকে কোরআনের কথা বলতে দিত না, হক কথা বলতে দিত না।
শুধুমাত্র সত্য কথা, সঠিক কথা, ইনসাফের কথা বলবার কারণে কিছু মানুষ আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে আমাদেরকে শহীদ করেছে। রব্বুল আলামিন শাহাদাতের মরণ এমন স্বাদের মরণ, এমন মজার মরণ, এত মজা লেগেছে তৃপ্তি মিঠে নাই। আয় আল্লাহ, সত্যি তুমি যদি আমাদেরকে কিছু দিবার চাও, আবার পৃথিবীর মধ্যে পাঠায়া দাও। পৃথিবীর মধ্যে যাইয়া বেঈমান, কাফের, নাস্তিক, মুনাফিক, মুরতাদদের বিরুদ্ধে আমরা জিহাদ করব, সত্য কথা বলবো, হক কথা বলবো, কোরআন সুন্নাহর কথা বলবো, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করব, কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করব। আর এই চেষ্টা ফিকির করতে গিয়ে বেঈমান, কাফের, নাস্তিক, মুনাফিক, মুরতাদদের রুশান হলে পরে যদি আমাদের জীবনটাকে বিলীন করে দিতে হয়, আবার পৃথিবীর মধ্যে যাইয়া আবার শাহাদাতের মরণ বরণ করে এই মৃত্যুর মাধ্যমে শাহাদাতের মরণের স্বাদ পুনরায় আস্বাদন করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদরা বলবেন আবার ফাটাও, আবার শহীদ হয়ে আসতে চাই। তাহলে বুঝেন, ফতেঘাটে গুলি খায়া মরাও মরা, আর আল্লাহর পথে জীবন দেওয়াটাও মরা। সম্মানিত ভাইরা, সব মরা এক না। সম্মানের মরণ হচ্ছে শাহাদাতের মরণ। আচ্ছা, আমি যদি পালায়াও থাকি, আজরাইল কি আমার বাড়ি চিনে না? যত সময় আজরাইল কি আপনার আমার বাড়িতে আসবে না? আজরাইল যদি আসেই, তাইলে মরণকে বই করে লাভ কি? আমরা আল্লাহর জমিনে মানুষকে হকের দাওয়াত দিয়া, কল্যাণের দাওয়াত দিয়া, কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের জন্যে আমরা প্রচেষ্টা চালাই। এতে কেউ যদি ক্ষিপ্ত হয়ে আমাদেরকে নির্যাতন করে, জুলুম করে, আমাদেরকে মেরে ফেলে, চিন্তার কোনো কারণ নাই। যার হুকুম বাস্তবায়ন করবার চেষ্টা করেছি, সেই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।